হুজুর যাই করেন শেখ হাসিনা বাচ্চা থাকতে আর বাড়িতে পারবেন না, আমাদেরকে বলতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আম্মারে মাঝে মাঝে বলতাম, আম্মা ওইটা মানুষ যে বলে আম্মার কাছে আইসা যে সাইদি সাবরে তো দেখছেন কি করছে, মাইরা তারপরে বাইর করছে। আহারে এই সময় যে আমার আম্মা কাঁদতো, মানে সাইদি সাহেবের কথা মনে হইলি, মানে আমার পোলারে উনি মাইরা বাইর করে, মানে এর আগে তো আর ছাড়বো না। আমাদের মামলার কাগজগুলো পর্যন্ত উকিল একটা রাষ্ট্রে উকিল ধরতে পারা এটা তার অধিকার। আমাদের উকিল ধরার পর্যন্ত ঝামেলা, উকিল পর্যন্ত ভয়ে বাবুরুল হক সাহেবের, রফিকুল ইসলাম মাদানী এদের ওকালতি করতে চাইতো না। এমনকি কাগজটা পর্যন্ত জেল গেটে স্বাক্ষর দেওয়া লাগে ওকালতনামা, ওইটা পর্যন্ত দিত না ভিতরে। এই পরিস্থিতিতে আমার আম্মারে অনেকে যায় বলতো, দেখেন আমাদের পোলারেও। আমি শুধু আমার মারে বলতাম, যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে তুমি বলবে আল্লাহ আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ আমি শহীদের মা। এর চাইতে বড় মর্যাদার আর কি হইতে পারে? সুবহানাল্লাহ। আমি শহীদের মা, আল্লাহ আমার সন্তান আপনার দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, একজন শহীদের মার জন্য এর চাইতে বড় মর্যাদার আর কি হইতে পারে? সুবহানাল্লাহ। আম্মারে বুঝাইতাম, আল্লাহ মা দেখো আল্লাহ পাক তো সক্ষমতার মালিক, আল্লাহ পাক সব পারেন। এখন আবার বিশ্বাস করে আলহামদুলিল্লাহ। এখন আমি যা কই তাই মানে। আগে বিশ্বাস করতো না, কইতো বাবা দেখছি তুমি খালি বুঝ দাও, সাইদি সাবরে মাইরা বের করছে, তুমি ঘরেও ছাড়তো না, খালি খান্ত আর এগুলো কইতো। এখন খুব বিশ্বাস করে। আমি বলছি আম্মা আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী হও। আই রে কি পরিমাণে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করছে আম্মা, চোখে ছানি ফেলে দিছে, শেষ পর্যন্ত চশমা ব্যবহার করতে হয়েছে, এখনো চোখে কম দেখে, এই অবস্থায় চলে গেছে কান্না করতে করতে। কিন্তু এখন আল্লাহ পাক হাসিনারে তো বাঁচায় রাখছেই, আমগরে বাইর করছে, আর গণভবন চাইরা রান্না করা খাবারও খাওয়া যেতে পারে না। সুবহানাল্লাহ। রান্না করা খাবারও খাওয়ার সময় না, আল্লাহ যখন ধরে তার মানে তখন রান্না করা খাবারও খাওয়া যায় না। সুবহানাল্লাহ। হে জালিমরা শিক্ষা নাও, ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক জালেমদের ব্যাপারে গাফেল না। জালেমরা যেন আল্লাহরে গাফেল মনে না করে। গুড়ি তো ছাইরা দেয়, কিন্তু নাটাই কার হাতে? মালিকের হাতে থাকে। সেমনি ভাবে আমগরে আল্লাহ তাআলা সার দেন, কিন্তু ছেড়ে দেন না। জালিমদেরকে আল্লাহ কি করেন? সার দেন। দেখতে চান জুলুম কতটুকু করতে পারে, কারণ আল্লাহ তো শাস্তি দিতেই হইব। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক তো শাস্তি দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হইব না। মানে যদি পাপ কাজ করে যোগ্যতাই অর্জন না করে, আল্লাহ কি এমনি করে জুলুম করবে, বেইনসাফি করে জাহান্নামে দিবে? তার যোগ্যতা কি? সে মানুষের উপর জুলুম করবে, আল্লাহ তারে ক্ষমা করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কখনোই বেইনসাফগার নন। তাইলে শাস্তি দিতে হইলে তার তো যত উপযুক্ত কাজটা করতে হইব। এই জন্য আল্লাহ কয় তুই যদি ভালো হইতেই না, তাইলে কর দেহি কোন পর্যন্ত করতে পারস, ধরা একটা দিম ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তো ধরা দিবেন, একদিন না একদিন আল্লাহ পাক ধরবেন। ধরছেন ফেরাউন নমরুদ আল্লাহর কাছে কিছুই না।